আসসালামু আলাইকুম। মির টেক্সটাইল ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন বলছি। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম পেন টুল এবং টাইপ টুলের কিছু কাজ দেখেছিলাম। তো যারা গত পর্বের কাজগুলি মিস করছেন তারা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন কিংবা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। তো আজকে আমরা কিছু দরকারি ফিচার দেখব টুল পরিচিতির। তো আজকে এই টুল পরিচিতি শেষ করব আমরা আশা করতেছি। ভিডিও একটু বড় হবে। টুল যা যা দরকারি টুল আছে আজকে আমরা দেখে নেব, দুটো দুটো করে দেখলে অনেক দেরি হবে। তো আমি দেখতেছি আমাকে অনেকজন কমেন্ট করতেছে যে ভাই ওনার কাজ দেখান, কিছু ফিগারের কাজ দেখান। সবাই অনেকজন অনেক ধরনের মেসেজ দিতেছে আমাকে। তো আমি চিন্তা করতেছি যে আমাদের যেই টুলগুলি দরকার আমরা সেই টুলগুলি আজকে দেখে তারপরে আজকে থেকে আমরা টুল পরিচিতির টিউটোরিয়াল শেষ করে দেব আজকেই। তো বন্ধুরা চলুন দেরি না করে আমরা শুরু করে দিই। এই টুলটা আমাদের লাগবে না। এই জায়গার যে টুলগুলি আছে আমাদের এইগুলো প্রায় সময় কাজে আসতে পারে। তো আমরা এই কর্নারে ক্লিক করব, ক্লিক করে ধরে রাখবো। দেখতে পাচ্ছেন এই জায়গায় এম টুল একটা আছে। হ্যাঁ, এটাতে ক্লিক করে আপনারা এরকম বক্স নিতে পারেন। হ্যাঁ, বক্স নিতে পারেন, অল্টার ধরে কপি করবেন। হ্যাঁ, এটা বিভিন্ন কাজের ক্ষেত্রে লাগে। তো এখন আর কাজ দেখাইতেছি না, টুল পরিচিতি আমি দেখাই দিতেছি। হ্যাঁ, এম টুল, তারপরে আপনারা আবার ক্লিক করে ধরে রেখে এই জায়গায় রাউন্ড টুল এরকম দেখতে পাচ্ছেন। এটা ভিজিটিং কার্ডের ক্ষেত্রে লাগে, ভিজিটিং কার্ড, ব্যানার। তো বন্ধুরা আজকে শুধু খালি টুল দিয়ে আমি দেখাবো কোনটা কোন কাজে ব্যবহার হয়। তারপরে টুল আপনারা যদি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি যদি এখন এই টুলটা নিয়ে তা টান দিই তাহলে কিন্তু চতুর্থ সাইডে সমান হচ্ছে না। তো আপনারা কি করবেন, শিফট বাটনে ক্লিক করে যদি টান দেন, শিফট অল্টার বাটনে ক্লিক করলে চতুর্থ সাইডে সমান হবে। শিফট এবং অল্টার বাটন চেপে ধরে এই যে ক্লিক করলে চতুর্থ সাইডে একদম সমান হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শিফট এবং অল্টার বাটন ঠিক সেম সিস্টেম এই সব টুলের বেলায়। এই যে এই টুলটাও এম টুলটার বেলাও এই যে এভাবে দিলে কিন্তু সমান হবে না। শিফট অল্টার বাটন ক্লিক করলে সব সাইডে চতুর্থ সাইডে সমান হবে। তারপরে এই জায়গায় এই যে স্টার টুল আছে, সেম টু সেম সিস্টেম, শিফট অল্টার টুল। এই জিনিসগুলো আমাদের কাজের ক্ষেত্রে লাগতে পারে। হ্যাঁ, তো এইগুলো আমরা মনে রাখবো। ডিলিট করে দিলাম। তো এই টুলটার কাজ আপাতত শেষ। তো এটা হচ্ছে ব্রাশ টুল। এটা লাগে না, সচরাচর লেগে যায় আর কি। এইভাবে সলিড কালার দিতে পারবেন স্ট্রোক বাড়িয়ে, এই যে পেন টুলের মতো আর কি আঁকতে পারবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা ভাবে আঁকতে পারবেন, যে কোনো কালারও চেঞ্জ করতে পারবেন। এটা আবার একটা সমস্যা হচ্ছে আপনার এই যে এই জায়গাটায় জোড়া লাগে না। পেন টুলে দিলে জোড়া লাগাইতে পারি, জোড়া লাগবে না। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। তো এই টুলটার কাজও আপাতত শেষ। কাজের ক্ষেত্রে আমরা আবার পরবর্তীতে যে টুলটা আসবে আমরা সেই টুলটার বিষয়ে ভালো করে জানবো। তো এই যে এম টুলটা আর কি পেন্সিল টুলের কাজ আছে। এই যে আপনার কিছু ক্ষেত্রে আমরা পেন টুল দিয়ে কিছু যদি আঁকি একটু বাঁকা তেরা থাকে তাহলে আমরা এই টুলটাকে ঠিক করে নিতে পারবো। এটা কিন্তু আবার জোড়া লাগে। এই যে মনে করেন, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা কিছু আঁকতে গেলে আমি আপনাদেরকে দেখাই, আপনারা ঠিক পেন টুলের মতো যদি আঁকতে পারবেন হবে না আর কি। এই যে ফিগারটি আবার নিলাম। এই যে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। দেখবেন আমি আঁকি পেন্সিল টুল, এই যে দেখছেন বন্ধুরা, কিন্তু একুরেট হবে না। এখন আমরা আবার একটা কাজ করতে পারি। মনে করেন এই যে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে একটা জিনিস দেখাই, জাস্ট দেখানোর জন্য আমি করতেছি। কালারটা দিলেন, এই যে দেখেন, দেখানোর জন্য জাস্ট আমি করতেছি। এখন মনে করেন আমাদের মাথায় চোখা লাগবে না, আমাদের মাথায় লাগবে রাউন্ড। তো এটার জন্য আমরা এটা সিলেক্ট করে এই যে রাউন্ড করে দিতে পারবো। হ্যাঁ, রাউন্ড করে দিতে পারবো। এই কাজটা খুব ভালো করে পেন্সিল টুলে। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো
তো শেষ, পেন্সিল টুলের কাজ শেষ। তো এই টুলগুলো আমাদের দরকার পড়ে না, আমাদের দরকার নাই এই টুলটি। তো বন্ধুরা, রোটেট টুল নিয়ে আলাদা একটা ভিডিও বানানোর দরকার ছিল, তো আমি আজকেই দেখাই দিতেছি, শর্টকাটে দেখাই দিতেছি। সবাই একটু বোঝার চেষ্টা করবেন, খুব ভালো করে বুঝবেন। এই যে মনে করেন প্রথমত আমাদেরকে একটা গাইডলাইন নিতে হবে, কন্ট্রোল আর দিয়ে আমাদের গাইডলাইনটা নিতে হবে। হ্যাঁ, তো আবার ওই জায়গা থেকে রান দিব, বুঝতে পারছেন বন্ধুরা? গাইডলাইনটা কিভাবে নিব, কন্ট্রোল আর দিয়ে গাইডলাইনটা নেবেন। নেওয়ার পর একটু জুম করব, জুম করার পর এই যে আমরা এই জায়গা থেকে এই যে বলটা নিলাম। বলটা নেওয়ার পর এই আরেক কথা, আপনারা গাইডলাইনটা লক করবেন কিভাবে? এই যে গাইডলাইনটা লক করবেন মাউসের লেফট বাটন ক্লিক করে, এই যে লক গাইড, দেখুন বন্ধুরা লক হয়ে গেছে। এখন আবার মাউসের লেফট বাটন ক্লিক করে লকটা উঠে দিলে এই যে সিলেক্টেড হবে। তো আমরা গাইডলাইনটা লক করে দিলাম। লক করে একটা বলটা নিলাম। বলটা নেওয়ার পর দেখেন আমি কি করি, শিফট অল বাটন ক্লিক করে ঠিক মাঝখানে এনে এই যে টান দিলাম। টান দেওয়ার পর এই জায়গাটা কালার দিই, মনে করেন স্ট্রোকটা একটু কমিয়ে নিই। নেওয়ার পর এই যে আমি এখন কি করব, পেন টুল নেব। পেন টুল নিয়ে এই যে এভাবে এভাবে একটু ফুল আঁকবো, আর একটু পাতা আঁকবো আর কি, এই যে একটি পাতা আঁকলাম। হ্যাঁ, একে আমরা এটাকে একটি কালার দেব, যখন একটি কালার দিয়ে দিলাম, দিয়ে শিফট এক্স বাটনে ক্লিক করে আমরা কালারটা ফিল কালারে পরিণত করলাম। তারপরে এটা আমরা সিলেক্ট করে যে রুটেট বাটনে ক্লিক করব, রুটেট কিংবা আর কিবোর্ড থেকে আর ক্লিক করে আমরা ঠিক মিডলে নিয়ে যাব। মিডলে নিয়ে গিয়ে শিফট বাটন ধরে মিডলে রেখে আর কি ক্লিক করব, শিফট অল বাটন রেখে মিডলে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। তারপরে আমরা পাতাটা চারিদিক দিয়ে ঘুরাবো, মানে রাউন্ড করব। হ্যাঁ, চারিদিক দিয়ে ঘুরাবো। তো ঘুরানোর জন্য আমাদের কয়টা পাতা দরকার? কয়টা পাতা হলে ভালো দেখা যাবে? মনে করেন 6টা পাতা। তো এই জায়গায় লিখতে হবে 360/6 লিখে আমাদের কপিতে ক্লিক করতে হবে। এই যে দেখছেন বন্ধুরা, তারপরে আমরা কন্ট্রোল দিতে দিব খালি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বুঝাতে পারছি? তারপরে আমরা এটাকে ফিল কালারে পরিণত করব। এটাকে ফিল কালারে পরিণত করলাম। এখন আমরা এটাকে উপরে উঠাতে হবে। তো উপরে আমরা কিভাবে উঠাবো? কন্ট্রোল এক্স এফ, বুঝতে পারছেন? কন্ট্রোল এক্স এফ দিয়ে এটা উপরে উঠাবো। হ্যাঁ, আর নিচে নামাতে চাই তো নিচে কিভাবে নামাবো? ধরে কন্ট্রোল শিফট। দেখুন তো বন্ধুরা, আমরা এখন এই টুলটার কাজ দেখবো। তো এই জিনিসগুলো আমরা পরে কাজের ক্ষেত্রে খুব ভালো করে বুঝে দেবো। এখন আপাতত একটা আইডিয়া দিতেছি আপনাদেরকে। তো কেটে ফেললাম, এটাও কেটে ফেললাম। তো এটা এই জায়গায় থাক। এটাকে আবার আমরা স্টপ করলাম। হ্যাঁ, তারপরে আমরা কি করব, এই যে এই টুলটা ব্যবহার জানবো, এই টুলটা ব্যবহার জন্য। তো আমরা কন্ট্রোল পি দিয়ে এটা কিছু আঁকি। এই হ্যাঁ, এটা দিলাম। দেওয়ার পর আমরা গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা এই যে এই রিফ্লেক্ট টুলটা আপনারা কিবোর্ডে ও চাপলেও আসবে। আসলে এই জায়গায় আপনারা শিফট অল্টার ধরে ক্লিক করবেন। তারপরে যে জায়গায় আসছে আপনারা কিভাবে রাখতে চান, হরিজন্টাল না ভার্টিক্যাল না অ্যাঙ্গেল, মানে এই সিস্টেমটা আসছে। তো আমাদের ভার্টিক্যাল থাক, ভার্টিক্যাল রেখে আমাদেরকে কপিতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বুঝাইতে পারছি? ভার্টিক্যাল রেখে আমাদেরকে কপিতে ক্লিক করতে হবে। তারপরে আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জয়েনে ক্লিক করে দেব। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জয়েন, এটা ওইটাও ধরে ফেলছি। গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জয়েনে ক্লিক করে জোড়া লাগিয়ে দিলাম। জোড়া লাগিয়ে দিয়ে এখন আমরা এটা একটা ফিল কালার ব্যবহার করলাম, এটাকেও একটা ফিল কালার ব্যবহার করলাম। তারপরে আমরা
এটাকে একটু কালার দিয়ে দিব, দিলাম। হ্যাঁ, তো এটা যে ঠিক রোটেটটা করে নেবেন, রোটেটটা করে নিলে খুব সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এই টুলটার কাজও মোটামুটি দেখে ফেললাম। আরেকটা সিস্টেম আছে, মনে করেন যে হরিজন্টালটা কিভাবে করবেন। তো এটা হচ্ছে আপনার এই যে এই দিকের ক্ষেত্রে হবে হরিজন্টালটা, এই যে হরিজন্টালটা হবে আপনার এই দিকের ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হরিজন্টালটা হবে এই দিকের ক্ষেত্রে। তো আবার এই যে দিয়ে দিলাম। তো এই যে এইভাবে আপনারা এই কাজগুলো করে নেবেন। হ্যাঁ, তো গেল ওইটার কাজ। তারপরে আবার তারপরে আপনার এই এই জায়গাটা একটা টুল আছে বন্ধুরা, সিজার টুল, ওইটা কথা বলতে ভুলে গেছি। এটা একটু দরকার পড়ে প্রায় সময়। কেমন দরকার পড়ে আমি আপনাদেরকে দেখাই। মনে করেন একটা কিছু আপনারা দরকার পড়ছে, বা এমন করেন আপনারা এই ফিগারটা এইখানে কেটে দিবেন, এই জায়গাখানে কেটে ফেলবেন। তো আপনারা সিজার টুল ইউজ করতে পারেন। এই যে এই জায়গা থেকে আপনারা এটা কেটে দিতে পারবেন। এটা কিউব ধরে কেটে দিবেন। হ্যাঁ, সিজার টুলের কাজ হচ্ছে এটা। আর আপনার এই টুলটা আমাদের দরকার নাই, কিন্তু এই জায়গায় কিছু টুল আছে। এটি আপনার কিছুদিন শেয়ার টুলটা আমি দেখিয়ে দিচ্ছি। শেয়ার টুলটার কাজটা দেখিয়ে দিচ্ছি। শেয়ার টুলটার কাজ হচ্ছে, মনে করেন আপনার কোন একটা ফিগার, এই যে শেয়ার টুলটার কাজ হচ্ছে, মনে করেন আপনার এই ফিগারটা এই জায়গায়, এই মাথার এই জায়গায় আনতে হবে। তো আপনার শেয়ার টুলে গিয়ে কি করতে হবে, শেয়ার টুলে গিয়ে আপনার এই জায়গায় ক্লিক করে তারপরে এই যে এটাই ভাবে ওদিকে আনতে পারবে। বুঝতে পারছেন বন্ধুরা, মানে কর্নার গুলো মিলানোর ক্ষেত্রে গিয়ে শেয়ার টুল গুলো কাজে লাগে প্রচুর। হ্যাঁ, আর আপনারা যদি চান আরেকটা জিনিস দেখাই দিই, মনে করেন এই যে এই রোটেট টুল দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন, কিন্তু রোটেট দিয়ে ইয়া হবে না, কি চাপ দিতে গেলে চাপ দেওয়া যাবে না, শেয়ার আনতে পারবেন আর কি। আর শেয়ার টুল দিয়ে আপনারা কি করতে পারবেন, দেখেন শেয়ার টুল দিয়ে আপনারা চাপ দিয়ে ছোট বড় করতে পারবেন, এই আপনাদের আইডিয়া মতো। হ্যাঁ, এটাই আর কি শেয়ার টুলের কাজ। তো বন্ধুরা চলে গেল শেয়ার টুল। এখন তারপরে কাজের ক্ষেত্রে অনেক কাজ আছে, আমি আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করবো যে যেটা লাগে। তো বন্ধুরা আরেকটা আছে, এই যে এই টুলটা, আই ড্রপার আর কি। এই টুলটা এসে আপনি আপনাদেরকে দেখাই। এই যে মনে করেন এইভাবে কিছু নিলেন, তারপরে যে কোনো একটা কালার থাকলো আর কি। হ্যাঁ, এখন মনে করেন আপনারা এই দুটা কালারকে আপনারা মনে করেন এখন এই কালারটাকে আমরা বানাবো এই কালার। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা যে এই আই ড্রপার টুলটা আমরা ইউজ করতে পারি। তো আমরা কিবোর্ডে আই বাটন ক্লিক করলে আসবে, এই জায়গা থেকে নিতে পারবেন। তো এইটাতে দিলেই এই কালারটাই এই জায়গায় আসে পড়বে, এইটাতে এই কালারটা আসবে। হ্যাঁ, এই কালারটা লাগবে, এটাতে ক্লিক করলে এই কালারটা আসে পড়বে। তো বন্ধুরা এই আর কি আই টুলের কাজ, আই ড্রপার টুলের কাজ। তো বন্ধুরা এটাও দেখা হলো। তো এখন আমাদের এই জায়গায় তেমন কোনো দরকারি কোনো কাজ নেই, তবু আমি আর কিছু কাজ আছে দেখাই দিতেছি। আমাদের যা যা লাগবে আর কি সেটা আমি একবারই আপনাদেরকে দেখাই দিই, যাতে পরে আর না দেখানো লাগে। পরে কাজের ক্ষেত্রে আসলে আমরা আস্তে আস্তে আবার বুঝিয়ে দিব ফুল। তারপরে আমাদের এই জায়গায় আরেকটা টুল আছে, এই যে আমাদের যে সাদা বক্সটা আছে। হ্যাঁ, এটা না, আমাদের সাদা বক্সটা যে আছে এটার সাইজটা, এটা পেপার সাইজের ক্ষেত্রে প্রচুর কাজে লাগে এই সাদা বক্সটা। তো এইটা এই যে আমরা ধরলাম, ধরার পর এখন মনে করেন আমাদের সাইজটা আছে A3 সাইজ আছে। তো আমাদের A3 লাগবে না, আমাদের লাগবে লিগ্যাল সাইজ কিংবা A4 সাইজ, যেটা দিতে পারেন। লিগ্যাল সাইজ, A4 সাইজ, যেটা দরকার লাগে এটা ওইটা দিতে পারবো আমরা। কোনো কাজ নেই, টুলের কাজ মোটামুটি সব শর্টকাটে আমরা জেনে ফেললাম। তো এখন আমাদের আরো কিছু কাজ আছে। তো বন্ধুরা টুলের কাজ আবার কালকে আমরা যে জিনিসটা নিয়ে দেখবো, কালকে আমরা দেখবো হচ্ছে কি আপনার ট্রান্সফর্ম পাথফাইন্ডার, এই জিনিসটা নিয়ে কালকে আমরা কাজ করবো। ট্রান্সফর্ম আর পাথফাইন্ডার এই জিনিসটা আমার দরকারি একটা কাজ।
তো আপনারা বন্ধুরা সবাই আশা করি কালকে ভিডিওটা দেখবেন। তো আজকে এখন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটি ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন নাই তারা ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। আর কাজের ব্যাপারে কিছু কথা আমি আপনাদেরকে বলবো, আর কিছুদিন পর থেকে বলবো, এখন আর কিছু বলতেছি না, কেননা বন্ধুরা এখন নতুন আমি কথাগুলি গুছিয়ে বলতে পারতেছি না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।